জলবিদ্যুৎ, আমরা নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আনবো, ইতিমধ্যে ভারতের সাথেও কথা হয়েছে, আমরা সেটাও আনতে পারবো। এইভাবে আমরা বহুমুখী বিদ্যুৎ উৎপাদন করে আমাদের এই চাহিদাগুলি পূরণ করার আমরা ব্যবস্থা নিয়েছি এবং সেটা পরিবেশ বান্ধব যাতে হয় সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। আমাদের জ্বালানির সমস্যা, একটা কথা মনে রাখতে হবে, যখন মানুষ দরিদ্র ছিল, ব্যবহার করতে পারতো না, তখন কিন্তু চাহিদাও কম ছিল। আমরা গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের আর্থসামাজিক উন্নতি করেছি। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে কিন্তু তাদের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে এবং ব্যবহার বৃদ্ধি। এখন তো সকলের হাতে মোবাইল ফোন চার্জ করতে হয়, সাথে সাথে আমাদের টেলিভিশন, ফ্রিজ তো ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এরপরে বিদ্যুৎ দিয়ে তারা লেখাপড়া থেকে শুরু করে সব কাজই করতে পারছেন। ছোটোখাটো ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, ছোটোখাটো ক্ষুদ্র মেশিনারি তৈরি হচ্ছে, নানাভাবে কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমরা করতে সক্ষম হয়েছি। কাজেই ওই বিদ্যুৎ উৎপাদন করে কি হবে, কমাতে হবে বা এসব কথা বলার কোনো যৌক্তিকতা নাই। আর লোডশেডিং, মাননীয় স্পিকার, আমি বলে দিচ্ছি যে আবার গ্রামে লোডশেডিং যেন না দেয়। এই গুলশান, বনানী, বাড়িধারা এইসব বড় লোকদের এলাকায় 2000 মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদেরকে মনে করিয়ে দিতে হবে যে এখন এয়ার কন্ডিশন, গাড়ি, বাড়িতে লিফট ইত্যাদি যে আরাম আয়েসটা, এটা যে আসমান থেকে পড়েনি, এটা যে আমাদের করা, সেটা মনে করায় দেওয়ার জন্যই অন্তত লোডশেডিং ওইসব বিত্তশালীদের দিতে হবে। এই ব্যবস্থাটাই করব আমরা। ইতিমধ্যে জ্বালানি তেলে আমরা যেমন এলএনজি আমদানি করছি, এটা ঠিক। আমাদের নিজস্ব গ্যাসও আমরা উত্তোলন করছি। আওয়ামী লীগ সরকার আসার পরেই আমরা বাপেক্সকে শক্তিশালী করেছি। 3টা 3 ডাইমেনশনাল রিগ আমি কিনে দিয়েছি, তাদের ট্রেনিং করিয়েছি। কাজে এখানেও আমাদের গ্যাস অনুসন্ধান, উত্তোলন দেশি বিদেশি সব ধরনের ব্যবস্থা সম্মিলিতভাবেই করা হচ্ছে। পাশাপাশি সমুদ্রের থেকেও গ্যাস উত্তোলন বা তেল পাওয়া যায় কিনা সেটা আমরা দেখব। আর সেই সাথে সাথে জ্বালানির খাতের সমস্যা সমাধানে আমরা ভারতের থেকে পাইপ লাইনে তেল আমদানি করছি। এটা এখন পার্বতীপুর আসছে, এবার আমি কথা বলে এসেছি এটা নাটোর পর্যন্ত যাতে পাইপ লাইনে এই তেলটা নুমালীগড় থেকে আসে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং জ্বালানি তেল যাতে মজুদ থাকে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। আর এবছর জ্বালানি উন্নয়ন তহবিলে 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমানে যে বিপুল পরিমাণ ভর্তুকি হচ্ছে, ধীরে ধীরে ভর্তুকি তো আমাদের কমাতেই হবে, কারণ এই খাতে কেন ভর্তুকি দেবো? বেশি বেশি এয়ার কন্ডিশন, ফ্রিজ, টেলিভিশন, লিফট চলার জন্য দেব? তা তো দেবো না। আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন যেটা দরকার আমরা সেটা করব। সেই জন্য যে যত বেশি ব্যবহার করবে তাকে উৎপাদনের যে খরচ, সেই খরচটা অবশ্যই দিতে হবে। কিন্তু আমরা হঠাৎ করে করছি না, ধীরে ধীরে এটা সহনশীল করে করা হচ্ছে। কিন্তু যাতে মানুষ পায় বিদ্যুৎ, সেই ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা এবং জ্বালানি ব্যবস্থা ইন্ডাস্ট্রি চালানোর জন্য সে ব্যবস্থাও আমরা করছি। এখন তো সব জায়গায় আমাদের ভর্তুকি, এলএনজিতেও আমরা ভর্তুকি দিই, কিন্তু ভবিষ্যতে সেই ভর্তুকি দেওয়া হবে না। আমাদের সবথেকে বড় একটা অর্জন হয়েছে সামাজিক সুরক্ষায়। প্রায় 115টি কর্মসূচির মাধ্যমে আমরা সামাজিক সুরক্ষা দিয়ে যাচ্ছি। 2024-25 অর্থ বছরে এই খাতে এখন দেখা যাচ্ছে যে এই কর্মসূচির জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে 1,36,000 কোটি টাকা, যেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে, যেখানে নারী, শিশু, প্রতিবন্ধী, সমাজে পিছিয়ে পড়া সকল অনগ্রসর তাদের জীবন মান উন্নত করা হবে।